হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকলে কেমন আছো? আশা করব প্রত্যেকেই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আমি সুস্মিতা। আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করিনি, স্নান পুজো সবটা হয়ে গিয়েছে। তারপরে এখন এসেছি রান্নাঘরে চা বসাতে, আর এখান থেকে আজকের ব্লগটা কন্টিনিউ করছি। আশা করব তোমাদের আজকের ব্লগটা বেশ ভালো লাগবে। আগের দিন যে নতুন কাপগুলো নিয়েছি সেখান থেকেই দুটো কাপ আজকে বের করেছি, আর আজকে নতুন কাপে এই যে চা খাবো। আর আমার বিশেষ করে কোনো নতুন জিনিস হলে পরে আগে কতক্ষণে সেটা ব্যবহার করব সেটাই অপেক্ষায় থাকি। আমার আর তর্স হয় না ওটাকে রেখে দেব বা কিছু একটা করব। আর যদি সেই জিনিসটা খুব পছন্দের হয়ে যায় বা ভালো লাগার হয়ে যায়, তাহলে সেই জিনিসটা হয়তো তুলে রেখে দিই, তবুও নতুন নতুন 2-1 দিনের জন্য হলেও ব্যবহার করব। যদিও বা সংসারের প্রত্যেকটা জিনিসই খুব ভালোবাসার আর খুব পছন্দের আমার। এটা প্রত্যেকটা গৃহিণীর কাছেই যে তার সংসারের প্রত্যেকটা জিনিস খুব ভালোবাসা আর যত্নের, তাই না? তো প্রত্যেকটা জিনিসই আমরা খুব যত্ন সহকারে ব্যবহার করি বা সাজিয়ে গুছিয়ে রাখি। তো যাই হোক, নতুন কাপে তো চা খেয়ে নিলাম, আর এখন টুকটুক করে কাজগুলোকে করব। সকালে কিন্তু আমি জলখাবার করে নিয়েছি, রুটি আর আলুর তরকারি করেছিলাম আজকে জলখাবারে। তো চা খাওয়ার পরে তোমাদের দাদাভাইকে খেতে দিয়েছি, খেয়ে কাজে বেরিয়ে গেল। আর এখন আমি এই যে বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নেব। আসলে কি বলো তো, এই যে সাদা বেড কভারগুলো, সেটা তো আমার ভীষণ পছন্দের, সাদা কালারের বেডশিট বা যে কোনো জিনিস সাদা কালার। কিন্তু সাদা জিনিস ব্যবহার করতে গেলে না সব সময় এক্সট্রা চাপ বেড়ে যায়, বিশেষ করে আমার ক্ষেত্রে। যেমন ধরো, কোনো সাদা নাইটি পরলাম বা জামা কাপড় পরলাম, বা বিছানার এই যে বেডশিটটা পেতেছি, এই সাদা রং, সেটা কিন্তু খুব যত্ন সহকারে অন্যান্য জিনিসের থেকে কিন্তু একটু বেশি যত্ন নিতে হয়। কারণ একটু দাগ লেগে গেলে সেই জিনিসটা একদমই দেখতে ভালো লাগে না, আর পুরোপুরি বাদ হয়ে যায়। আমার তো একদমই ভালো লাগে না দাগ ছোপ লেগে গেলে সেই জিনিস ব্যবহার করাটাও আমি খুব একটা পছন্দ বোধ করি না। তো সেই জন্য আমি এই যে বিছানার চাদরটা পেতেছি, এই কটা দিন একটা বেডশিট খুব জোর হলে 4 থেকে 5 দিন আমি পেতে রাখি। তো এই 4-5টা দিন আমি খুব যত্ন সহকারে রাখি। আর ঘরে ছোট বাচ্চা থাকলে জানোই তো বিছানার উপরে কতটা আমদানি হয়, আর এই বৃষ্টি বর্ষার দিনে একটুতেই তো দাগ লেগেই যায়। তো সেই কারণে আমি চাদরের উপরে এই যে সবটাকে বিছিয়ে রাখি। যত আমদানি করুক না কেন, সপের ওপর দিয়ে যাবে, আর সাদা চাদরটা কিন্তু অনেকটাই বেঁচে যাবে দাগ ছোপ থেকে, তাই না বলো? তো সাদা চাদর পাতলে আমি সবটা পাতি, আর বিছানার উপর সব পেতে রাখলে খুব একটা আমার ভালো লাগে না দেখতে। কিন্তু ওই যে সাদা চাদর, তাই ওকে বাঁচিয়ে রাখতে আমার এই সপে ব্যবহার করা। মাঝে মধ্যে এটা আমি করে থাকি, যখন খুব ধরো এক লাগাতার 4 দিন 5 দিন বা বৃষ্টি কি বলবো, হতেই থাকে, বৃষ্টি থামার কোনো নামই থাকে না, বিশেষ করে এই বর্ষাকালে। তখন আমি সপের ব্যবহার করি, সেখানে সাদা বেডশিট হোক বা অন্য কালারের হোক। কারণ আমার মাম্মাম তো ছোটো, আর ও একটু বিছানার মধ্যে বেশি খেলাধুলো করে বা ঘরে এসে আগে বিছানাতে ওঠে, তো সেই কারণে তখন আমি সব ব্যবহার করি। আর অন্যান্য সময় বলো, শীতকালে বা গরমকালে, তখন কিন্তু অতটা ভালো লাগে না, স্বাচ্ছন্দ্য বোধ আর কি হয় না। তো এদিকে বিছানাটাকে সুন্দর করে আমি কিন্তু গুছিয়ে নিলাম, আর এইভাবেই আমি বিছানার যত্ন নিই আর কি বলতে পারো বর্ষাকালে। আর এখন আমি এইদিকে এই যে ডাস্টিংয়ের কাজটা শুরু করে দিয়েছি। আজকে এই ওয়ার্ড্রবের ওপরে সমস্ত কিছু নামিয়ে পুরো ভালো করে ক্লিন করে সুন্দর করে আর কি সাজিয়ে নেব। এই সাজানো গোছানো জিনিসটা দেখবে প্রত্যেক দিন করা পসিবল হয় না। তো এটা সপ্তাহে অন্তত একদিন আমি করে থাকি, বা কোনো দিন সপ্তাহে 2 দিনও হয়ে যায়। কিন্তু মোছামুছি কাজটা কিন্তু প্রত্যেক দিনে আমাকে কম বেশি করতেই হয়। তো এখন আমি এই যে ওপরে একটা টেবিল রানা নিয়েছিলাম, সেটাই পেতে দিয়ে আমি সুন্দর করে আরও একবার এই যে গুছিয়ে নিচ্ছি। সাথে সমস্ত জিনিসগুলো একেবারে ক্লিন করে নিয়েছি, আর এই হয়েছে ফাইনাল লুক। তো কেমন হয়েছে গোছানোটা, সেটা তোমরা একবার কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। সাথে এই যে পাশে যে র্যাকটা রেখেছি, মামামের বই খাতা রাখা হয়, ব্যাগপত্র, তো সেই র্যাকটাকেও আমি কিন্তু সমস্তটা নামিয়ে গুছিয়ে নিয়েছিলাম। তো তারপরে সুন্দর করে ঘরটাকে ঝেড়ে নিয়েছি, আর এখন আমি এসেছি রান্নাঘরে এসে একদিকে বসিয়েছি ভাত, আর একদিকে বসালাম মসুর ডাল সেদ্ধ। তো জলটা ফুটে গেছে, এখন চালটা ধুয়ে দেব। আর আজকে হবে মসুর ডাল, আর সঙ্গে রয়েছে চিকেন। তোমাদের দাদাভাই চিকেন এনে দিয়েছে, আর সেটাকে ধুয়েও দিয়েছিল। তো আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি, আজকে একটু অন্য প্রসেসে রান্না করব।
অন্য প্রসেসে বলতে ওই যে একঘেয়েমি, বিশেষ করে আমি রান্না করি যেটা আমার শর্টকাট হয়, সেটা হচ্ছে মশলা সমস্ত কিছু একসাথে মাখিয়ে কিছু সময় ম্যারিনেট করে রেখে দিই, তারপরে রান্নাটা করি। এটা তাড়াতাড়ি হয় আর টেস্টটাও খুব একটা খারাপ হয় না। তো আমরা সবসময় শর্টকাট পদ্ধতিটাই কিন্তু বেছে নিই। তবে আজকে যেহেতু সময় আছে, তো সেই জন্য আমি হচ্ছে একটু অন্যরকমভাবে রান্না করব। তো এদিকে আমি চিকেনটা তো শুধুমাত্র নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর তেল এগুলো মাখিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর ওইদিকে আমি ভাত আর ডালটা বসিয়ে এখন করব সকালে ব্রেকফাস্ট। সকালে জলখাবারে ওই তো বললাম রুটি আর আলুর তরকারি করেছিলাম। তো মাম্মামের খাওয়া হয়ে গেছে, তোমাদের দাদাভাইও তো খেয়ে নিয়েছে, আর আমি এখন খাবো। তো রান্নাটা বসিয়েই খাবো এ হাতে। আর ওইদিকে আমার মাংসর জন্য সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। আসলে কি বলো তো, রান্নার কাজটা সবথেকে একটা খিদিবিদির কাজ। সেই কাজটা সুন্দরভাবে গুছিয়ে না করলে না একদম কি বলবো, মন মেজাজটা ঠিক থাকে না। চারিদিকে একদম এলোমেলো থাকলে মনটা একদম মানে কি বলবো, চঞ্চল হয়ে ওঠে। যেই কাজ থেকে সেই কাজ, আর ওই কাজ থেকে মানে কি আর বলবো। তো সেই জন্য আমি একেবারে পরিষ্কার পরিচ্ছন্নভাবে সবটা গুছিয়ে নিয়ে তারপরে রান্না করতে বসি, যদি হাতে আমার সময় থাকে। আর যদি তাড়াতাড়ি থাকে তাহলে তাড়াতাড়ি কাজ তো বুঝতেই পারছো, যখন যেরকমভাবে হয় সেরকমভাবেই করে নিই। তো এখন আমি ফাইনালি এই যে জলখাবারটা খেয়ে নিয়েছি, তারপরে এসেছি আমি রান্নাঘরে। ডালটা তো সেদ্ধ হয়ে গেছে অলমোস্ট, ডালটাকে ফোড়ন দেবো আর তারপরে চিকেনটা বসাবো। আসলে তোমরাও হয়তো বলবে যে দিদিভাই চিকেন করলে আবার ডাল কেন করো, বা চিকেনে আর ঝোল করো আবার ডাল করো, এটা কেমন রান্না? আসলে এটা আমাদের জন্য নয়, চিকেন করলেই ডাল আমাকে করতেই হবে অল্প করে হলেও, কারণ মামা হচ্ছে চিকেনের ঝোল দিয়ে একদমই খেতে পারে না। ও শুধু চিকেনটা খায় আর ডাল দিয়ে ভাত খায়। তো ওর জন্য আমাকে ডালটা বিশেষ করে করতে হয়। আর তোমাদের দাদাভাইও ডালটা মানে একটা পছন্দের বলতে পারো, কারণ ওর ডাল একটু তরকারি হলেই হয়ে যায়, মাংসের ঝোল বা এসব না হলেও চলে যাবে। তো ডালটা আমাদের কম বেশি প্রতিদিনের দুপুরের রুটিনে থাকেই, তোমরা দেখতে পাও। তো তারপরে এদিকে ডালটা ফোড়ন দিলাম আর সঙ্গে করব হচ্ছে আমড়ার চাটনি। আর এখন আমি চিকেনটাকে বসিয়ে দেব। তো চিকেনটা এই যে আমি পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি, ভাজার পরে মশলাটাকে আজকে ভালো করে কষিয়ে আগে থেকে ওই যে ম্যারিনেট করেছিলাম নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, সেই মশলাটা ম্যারিনেট করেছিলাম সেটা দিয়েই হচ্ছে মাংসটাকে কষাবো। এতে করে কি হয়, এই প্রসেসটাও কিন্তু খুব একটা ভালো লাগে আমার, কারণ মশলার যে অনেকে বলে যে চিকেন রান্না করলে মশলার একটা কেমন গন্ধ করে বা রসুন রসুন গন্ধ করে, এইভাবে যদি মশলা কষিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু রসুনের গন্ধটা থাকে না, বা মশলার যে একটা গন্ধ সেই গন্ধটা কিন্তু থাকে না। কারণ মশলাটা তো আগে থেকেই কষানো হয়ে যায়, তারপরে চিকেনের সাথে ভালো করে মশলাটা কষে যায়। তো সেই জন্য কোনো রকম গন্ধই থাকে না আর টেস্টটাও খুব সুন্দর হয়। তো তবে সবসময় তো আর হাতে সময় থাকে না, এইভাবে করতে গেলে একটু সময় নিয়ে করাই ভালো। হাতে যদি আমার খুব একটা সময় থাকে তাহলে আমি এভাবেই রান্না করি, আর যদি খুব কম সময় থাকে তাহলে সবগুলো একসাথে ম্যারিনেট করে একেবারে বসিয়ে দিই। ওইভাবে খুব মানে দেরি হয় না, তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আর খেতেও কিন্তু খুব একটা খারাপ লাগে না। আর এই রান্নার সঙ্গে যদি একটু টক দই অ্যাড করা যায় তাহলে টেস্টটা তো আরও দ্বিগুণ হয়ে যায়। তো তোমরা বাড়িতে তো সকলেই চিকেন রান্না করো তোমাদের মতো করে। তো কে কেমনভাবে রান্না করো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। এদিকে আমার মশলা অলমোস্ট কষানো কমপ্লিট হয়ে গেছে, শেষে টমেটোটা দিয়েও ঢেকে দিয়েছিলাম। তো তারপরে এখন টমেটোটাও গলে গেছে, আর এই মুহূর্তে আমি কিন্তু চিকেনটাকে দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু আলুগুলোকে আগেই ভেজে নিয়েছি। আলু না ভেজে চিকেনে দিলে আমার একদমই ভালো লাগে না। অনেকে চিকেনের সঙ্গেই আলু দিয়ে দেয়, সেটা কি হয় একটা আলু সেদ্ধ মনে হয়, সেটা আমার একদমই পছন্দ হয় না। তো আমি যখনই চিকেন রান্না করি আমি কিন্তু ভেজেই রান্না করি। আর সঙ্গে আজকে চিকেনের সঙ্গে দিয়েছি গোটা রসুন। এই গোটা রসুন চিকেনে তোমাদের দাদাভাই ভীষণ পছন্দ করে খেতে, আর আমারও বেশ ভালো লাগে। তবে মাম্মাম তো এসব কিছুই খায় না, ওর 2 পিস চিকেন আর 1 পিস আলু হলেই হয়ে যায়। ঝোলটাও খায় না, ডালের সঙ্গে চিকেন দিয়ে আর আলু দিয়ে খেয়ে নেয় ভাত। তো এদিকে আমার মাংস কিন্তু হয়ে গেছে রান্না। কালারটা দেখো আজকে কতটা সুন্দর হয়েছে, আর টেস্টটাও কিন্তু আজকে অসাধারণ হয়েছিল। তো যাই হোক, চলো সবশেষে তোমাদেরকে রান্নাগুলো দেখিয়ে দিই। সকালের ওই যে আলুর তরকারি রয়েছে, এখানে করেছিলাম মসুর ডাল, আর করেছি হচ্ছে আমড়ার চাটনি। আমড়ার চাটনিটা অনেক দিন বাদে খেলাম। এই আমড়ার চাটনিটা আমার মেয়ের ভীষণ পছন্দের। টমেটোর চাটনি বলো, আমের চাটনি বলো, কোনো কিছুও খেতে চায় না, কিন্তু আমড়ার চাটনিটা খায়। আর ছিল চিকেন। এই ছিল আজকের ব্লগ, কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাথে থাকবে। টাটা।